প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে কিন্তু তোমাদের লেগে আবার আরেকটা নতুন ভিডিও লয়ে বললাম। সকালে উইঠা দেখি কোনো কুয়াশা মুয়াশা কিছুই নাই, শীত শীত আছে। কিন্তু পরে দেখি হঠাৎ করে এরকম কুয়াশা পড়তাছে আর একেবারে আন্ধার হয়ে আইছি। পরে তাড়াতাড়ি করে গিয়া ক্যামেরাটা লইয়া ভিডিও করে লইলাম যে কুয়াশাটা আজকে সবাইরে বন্ধুকে দেখাইমু যে আমগো হেন্দা কিন্তু 2 দিন ধরে ভালোই এরকম কুয়াশা পড়তাছে। মানে ডিসেম্বর মাস আইতে আইতে কিন্তু ভালোই কুয়াশা পড়বে, এই রাস্তাও দেখন যাইতো না, সেরকম কুয়াশা পড়ে যাবো আর কি। আমগো হেন্দা খালি বাগান আর বাগান। তো এই কুয়াশার মধ্যে চিন্তা করলাম আজকে সকালে কী রানমু। পরে চিন্তা করলাম যে আপনাগুলো আজকে আমি ডাইলের বিরানের রেসিপি দিব, মানে খেসারি ডাইলের বিরান করবো আর কি। আমাকে গাজীপুরের আঞ্চলিক ভাষাতে খেসারি ডাইলের বিরান কয়, আন্নালে কয় ডাইলের ফৌলুরি, আর এমনিতে যারা কয় ডাইলের বড়া, ডাইলের পেঁয়াজু এগুলা কয় আর কি। তো আমরা এগুলা কই না, আমরা ডাইলের বিরানি কই। বিরানটা কিন্তু আবার এই শীতের মধ্যে গরম গরম খাইতে খুবই ভাল লাগে। আর এইটা মনে করেন চুলার পাড়ার থেকে একেবারে গরম গরম বানাই বানাই দিব, পরিবারে ব্যাগ কই হুদাই খাই হেলাইব। তো এই লিগে আমি একটা বাড়ির ভিতরে, মানে এই যে ওয়ান টাইম একটা বাড়ির ভিতরে পানি দিয়ে লইলাম। অহন আমি এটার ভিতরে এক বাটি দিয়ে দিব খেসারি ডাইল। আর এই ডাইলটা কিন্তু আমি ভিজাই রাখবো, বুঝছেন। আর এই শীতের মধ্যে ধইনা পাতা, কাঁচামরিচ আর ঝাল দিয়া বেশি করে গরম গরম এই ডাইল বিরানটা খুবই মজা লাগে। আর এটা কিন্তু সকলেই পছন্দ করে, এই লিগে কিন্তু আমি বেশি করে এই শীতের মধ্যে আইলেই বানাই। আর শীতের মধ্যে এইটাই খাইতে ভালো লাগে, কারণ গরমের মধ্যে বাজা পোড়া খাইলে আবার পেটের ডিস্টার্ব হয়, কিন্তু শীতে কিন্তু কোনো পেটের ডিস্টার্ব হয় না। দেখেন হার রাত ভিজা রাখানোর পরে এই ডাইলের বিরান করণের লিগে ডাইলগুলা কিন্তু একেবারে ফুলে ফুলে হইছে। আর এখন আমি একেবারে ধুইয়া লমু, ধুইয়া তারপরে পাড়ায় বেডে লেমু। তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করা পারবেন। আর আমি কিন্তু পাড়াতেই বাইডা লিমু। পাড়ার জিনিসের মজাই আলাদা। যতই আলসামি করেন না কে, এই পাড়ার গুণ কিন্তু কেউ দিয়ে হারা পারতেন না। এই লিগে কিন্তু অবশ্যই পাড়াত বাটবেন। আর যদি আপনাকে পাড়াত বাটবার না মন চায়, আলসামি টালসামি করেন, তাইলে অবশ্যই আপনারা কিন্তু এটা ব্লেন্ডার করে লইয়া পারেন। এই দেখতেছেন আমি বাইডা লইতেছি, বাইডা লইলে একটু শক্ত হইব, বড়টাও কিন্তু মুসমুসে হইব। আর আমি কিন্তু সব ডাইল বাড়ি না, আমি কিছুটা ডাইল থুয়ে দিছি, কে লিগে আপনারা তো মুসমুসা বানাই পারেন না, কেমনে মুসমুসে হইব সেটাই আমি আপনার কাছকে কইয়ে দিব। পাটা পুইছে একেবারে ব্যাগ খানি ডাইল উড়ে হেলাইলাম। ওখান পাটাটা ধুইয়া একটা সাইডে থুয়ে দিব। ওখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে লবণ 1 চা চামচ। লবণ একটু কম হয়ে দিয়ে বাজলে আবার লবণের পরিমাণ বেশি হয়ে যায়। পরে দিয়ে দিলাম 1 চা চামচ হলদির গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দইনার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই ব্যাগটি মশলা দেওয়ানি লাগবো। এক বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, আর দিয়ে দিলাম এখানো 1/2 কাপের মতন এখানো রসুন ছেঁচা। আর এই রসুন ছেঁচা কিন্তু কামড়ে কামড়ে মজাই লাগে। আর দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ কুচাইয়া। এইগুলো এখন সব হাত দিয়ে একেবারে ভালো করে মাইখে লইম। আর আমি একটা জিনিস দেওয়ার কথা ভুলেই গেছিলাম, আদা রসুনের পেস্ট, সেটা আবার 2 চা চামচের মতন দিয়ে দিলাম। পরে পরে দিয়ে আবার মাইখে লইতেছি। অহন এমনভাবে মাখমো, মাখতে মাখতে কিন্তু এটার গেরান ছুটে গেছে, মানে এখানেও কিন্তু ডাইল বিরিয়ানির একটা আলাদাই গেরান গেরান করতেছে। তাহলে বুঝে নেই, মাখতে মাখতে কিন্তু মশলার গেরান ছুটে গেছে। পেঁয়াজটা যে সময় নরম হয়ে যাবে সেই সময় কিন্তু বাটা ডাইল গেলে এখনো দিয়ে দিব। আর আমি কিন্তু এটির ভিতরে একবার দিই আগে এই যে উড়াই থুয়ে দিয়েছিলাম এই আস্তা ডাইলটা দিয়ে দিলাম। একবারে ব্যাগ ডাইল যদি পাটাত বাইডা মিহিম করে হালান, তাহলে কিন্তু এই ডাইলের বিরিয়ানিটা কিন্তু মসমসা হয় না, নরম নরম থাকে, তখন কিন্তু খাইতে ভালো লাগে না। এলিগে কিন্তু এইরকম আস্তা ডাইল থুয়ে লইবেন। আর নাহলে আদা বাটা করে লইবেন। আদা বাটা করে লইয়া দইনা পাতা দিয়ে এরপরে একটা ইচ্ছা রকম ডইলা সব মশলার লগে ডাইলের লগে মিলিয়ে লইবেন। যখন মিয়ে একটা আটা লইয়ে যে আপনারা চাইলে কিন্তু হেন ময়দা হেন কর্নফ্লাওয়ার সবই মিহাই লইয়া পারেন, তাহলে আরও মুসমুসে হইব। আর আমি কিন্তু আপনাকে এই ক্যামেরার আড়ালে কিন্তু 2 চামচ হেন কর্নফ্লাওয়ারও দিয়ে দিছিলাম, যাতে একটু মুসমুসাটা বেশি হয়, বুঝছেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে আটাও মিশাই পারবেন, চাইলের গুঁড়াও মিশাই পারবেন, একটু একটু করে আর কি, বেশি না। তাইলে এগুলো মুসমুসা বেশি, বা না চাইলে নাও দিয়া পারবেন। আমি ওইটা একটু সাইড করে রাইখে দিলাম। আর শুনেন, মা ও জ্বালা, মা হইলে কিন্তু পোলাহান রে ওখানে থুইলা খাওয়াইলো খাইবারছে না। তার মধ্যে আমার মাইয়া কইতেছে, মা আমার টিফিনও কি দিবা। পরে চিন্তা করলাম টিফিনের লেগে একটু নুডলসের পাকোড়া বানাই দেন। নুডলসের পাকোড়াটা কেমনে বানাইতেছে সেইটাও আপনারা দেখে হেলন। আপনারাও চাইলে আপনাকে পোলাহান রে কিন্তু টিফিনের মধ্যে নুডলসের পাকোড়া দিয়ে পারবেন ঝটপট কইরা। তা আমি এখানে কিন্তু 2 ফালটা নুডলস দিয়ে দিলাম। এই ফালটা নুডলসগুলো পানি বলক করার মধ্যে হিদ্ধ করে লইতেছি। আর হিদ্ধ করে কিন্তু পরে আমি ঠান্ডা মিন্দা নুডলসগুলো ধুইতাম না, হিদ্ধ হয়ে গেলে খালি চালনি মিদে এরকম ডাইলা রাখবো। আর ডাইলা রাখলে ঠান্ডা হয়ে গেলে পরে পাকোড়াটা আমি কেমনে বানাইতেছি আপনাকে দেখা দিতেছি। এই যে চালনি মধ্যে ডাইলা দিলাম, আর এখানে কিন্তু ঠান্ডা পানি দিব না। আর আমি এই বরাত থেকে কিন্তু সব কিছু পেঁয়াজ রসুন ধইনা পাতা এইগুলো কিন্তু এখানে উড়াই রাখছিলাম। আর এই পাকোড়ার লেগে উগিলে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়া, অল্প একটু হলদির গুঁড়া দিয়ে দিলাম। আর ওখান দিয়ে দিলাম একটা ডিম ভাঙা। ওখান একটু চামচ দিয়ে ভালো করে লাইরে চাইরে এটারে একজাস্ট করে লইতেছি। পরে যে সময় একজাস্ট হয়ে যাবো গা, সেই সঙ্গে এটার মধ্যে দিয়ে দিতেছি নুডলস। আর নুডলস দিবার গিয়ে দেখেন নুডলস যে কেমন মনে করে পইরে যাইতেছে, পরে আবার উড়াই লইলাম। কি অবস্থা দেখছে। পরে আবার এটার উপরে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। এটা কিন্তু আগলা নুডলস আসছিল, বুঝছেন কি না, আগলা নুডলস পাকোড়া বানানোর লেগে এলেগে আগলা মশলাটা দিয়ে দিলাম। এটা ম্যাজিক মশলা যে নুডলসে তাহে ওইটা। আর এখন দিয়ে দিলাম কিন্তু 2 চামচের উপরে কিন্তু এই যে কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু পাকোড়াটা মুসমুসে হইব। পরে লাইরা সাইরা এখন আমি আপনার এইটাকে মিশাই হেলাইমো ডিমের লগে আর পেঁয়াজ টেজ এই ধনিয়া পাতার লগে সব কিছুর লগে মিশাইয়া তারপরে কিন্তু এগুলার পাকোড়া বানাইমো। মাহানি হয়ে গেছে গা, এখন চুলার মধ্যে দিয়ে দিব একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে গরম কইরা মিডিয়াম লো ওয়াশ করে পরে এই যেরকম করে পাকোড়াগুলো দিয়া বানাই লইতেছি। উল্টাই পুল্টাই সব কিছু দেখবেন মুসমুসা করে নামাইমু, কালারটা চেঞ্জ হয়ে আইব।
আর ওখানকার দিনের পোলাহান্ডে বুঝছেন এই তুইলা খাওয়াইলেও খায় না আর টিফিন দিলেও খায় না মানে খাওয়ানোর যে কত যন্ত্রণা আমগো কালানোর সময় সময় আমগো খাওয়ান বাইরে দিব কইতে তুইলা দিব কইতে আমরা নিজেই লইয়া খাইয়া হারা পারি নাই আর ওখান পোলাহান্ডে মুহ তুইলা দিলেও খায় না কত যে যন্ত্রণা এখন মা যারা হয়েছে তারাই বুঝে যে এইরকম একটা পোলাহান করা থাকে কী ঝামেলা এই যে দেখতেছেন টিফিন দিতেছি তাও দেখবেন ঘুরে লইব খাইতো না মশরামশরি করতেছে কই এইটাও আমি খাইতাম না আর আমরা কত ওহনি মন চাই যে সবই খাইয়ে হেলাই তাহলে বুঝেন আমগো রুচি কী আছে লরহনকার পোলাহানি রুচি কখনো গেছে আমি কিন্তু টিফিনটারে রেডি করে লইলাম ওহন কিন্তু আমি ডাইলের বিরান করবো এই বিরানের গিলা কিন্তু গুল গুল করে সাইডে দিতেছি আর এইগুলা কি সাইডে দেওয়ার পরে চুলাটারে কিন্তু এরকম একেবারে হালকা আছে রাহুন লাগবো নাইলে কিন্তু আবার পুড়িয়ে যাবো পুড়িয়ে গেলে খাইতে ভালো লাগতো না হিদ্ধ হইতো না মসমস হইতো না লিগে আপনারা আস্তে আস্তে কিন্তু ডাইলের এই বিরানটা করে লইবেন আর এই বিরানটা যে সময় এক খোলাবো এই যাবো পরের খোলা আমি আবার এইভাবেই বাইজে লিমো আগে যেগুলারে দিছিলাম সেগুলার আমি আগেই উড়ে হেলাইতেছি আর পরে যেগুলো দিছি এগুলো আমি ধীরে ধীরে উড়ামো এক বেশ উড়াই পরের বেশটা কিন্তু আমি দিয়ে দিলাম আর একইভাবে কিন্তু ব্যাগ গিলা ডাইলের বিরানি আমি করে লইতেছি আর এই ডাইল বিরিয়ানিটা কিন্তু গরম গরম হুদাও খাওয়ান যায় ভাত দাও খাওয়ান যায় যেমনি মন চায় হেমনি খাইবেন খাইতে ভালোই লাগে এনটা কিন্তু আমার মায়ে আবার আমার লেগে দুইটা ইলশা মাছের চাও পাড়াই দিছিল কইছে এই ইলশা মাছের চাও দুইটা তুই খাইস কেলে আমগো ঘরের ব্যাখ্যা হয়েছে কি অ্যালার্জির লেগে কিন্তু আমগো ঘরে ইলশা মাছ আমরা খাই না আর আমি খুব পছন্দ করি এই লেগে আমার মায়ে আমার লেগে দুইটাই আনছে বেশি আন নাই যেহেতু আমি একলাই খাইমু এই লেগে আবার ইলশা মাছের চাও দুইটারে আমি আইসটা ফালাই রেডি করে লইলাম ভাজমু বুঝছেন ভাজা খাইতে ভালোই লাগে এদিকে কিন্তু আমার মায়ে আমার ইচ্ছাটা পূরণ করে দিল ইলিশ মাছ খাওয়ানোর আর আমি মাছটারে বাইজে লইতেছি আর লগে লগে কিন্তু আমরা মাইয়ার ইচ্ছাটাও পূরণ হয়েছি কেলিকে জানেন আমার মাইয়াই কোনো কিছু খাকবা না খালি কই বোঝে বলে মাছের ডিম কোনো আছে একটা পুঁটি মাছ কাটলেও খারে থাকবো ডিমের লেগে কইব এটাতে ডিম বাড়িতো না তো এটা কাটতে কাটতে এই দুইটা মাছের তারপর দিয়ে ডিমও বাড়িছে দেখেন ছোটো ছোটো তো ওর ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল মা বলে কথা মনে করেন মায়ে সব ফান্দা ইচ্ছা পূরণ করা পারে দেখেন সে এক মায়ে দুইজনের ইচ্ছা পূরণ করে হেলাইছি তো তাই গিয়ে আপনারা সবাই আমগো এই দুই মায়ের লেগে দোয়া করবেন আপনাকে লেগো আমি দোয়া করবো যে মাছগুলার উল্টাই লইতেছি আর সবগুলা মাছ খালি বাজবো বুঝছেন এই ডাইলের বিরান আর গরম ইলশা মাছের ভাজা খাইতে কিন্তু ভালোই লাগবো আর আমার মায়ে খালি ডিম দিয়ে খাইবো মাছ টাছ কিছু খাইতো না খাওয়াই দিলে খাইবো নাহলে খাইতোই না এই অবস্থায় পোলাহান এখন বর্তমানে কী করবেন তাহলে জায়গা মাছগুলা কিন্তু আমার ভাজা হইতেছে উল্টে বের একটু ভেজাল হয়ে গেছে গা দেখেন না বাইজা গেছে গা তো মাছগুলার কিন্তু আমি ধীরে ধীরে বাইজা লইমো যাতে আবার মাছগুলো কিন্তু তেল তেলাও আসিল মানে তেল বাইরেছে যতটুকু তেল দাম বাজ বলেছিলাম তার থেকে বেশি তেল উঠছে দেখছেন তো এই মাছগুলো কিন্তু আমার মশমশা করে ভাজা হয়ে গেছে গা অহনে ডাইলের বিরানের লগে আর এই মাছ ভাজার লগে সকালের নাস্তা হয়ে যাবো গা টিফিনও তো রেডি করে লইলাম আপনাকে তো সবই দেখাইলাম তো দেখতেছেন ডাইল বিরানটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর এই যে আমি আস্তে আস্তে ডাইল রাখছিলাম দিয়ে কিন্তু মুসমুসাটাও হেভি হয়েছে আর আপনাকে ভাই এই শীতের মধ্যে কিন্তু এই ডাইল বিরিয়ানিটা খুবই পছন্দ করে তো আপনার কাছে কেমন লাগবে যদি ভাল লাগে একবার ট্রাই করে খাইয়ে দেখবেন খুবই ভাল লাগে আরেকটা কথা আপনাকে কয়ে দিবার চাই যারা নতুন ইউটিউব চ্যানেল খুঁজছেন আর লেখবার চাইতেছেন ভাষা মানে ভয়েস দিবার চান না যার যার আঞ্চলিক ভাষায় ভয়েস দিবেন আঞ্চলিক ভাষার ভয়েসই কিন্তু ভালো আমি কিন্তু গাজীপুরে আমি আঞ্চলিক ভাষায় ভয়েসটা দিয়ে দিলাম আশা করি ভয় না পাই আপনারাও দিবেন আর আমার এই ভিডিওটা যদি আজকে আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিলেন আর যারা নতুন নতুন আছেন আমার চ্যানেলটাতে আজকে প্রথম দেখছেন ভিডিও তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে আজকে এই পর্যন্তই আরও একদিন নতুন কোনো ভিডিও লয়ে আয় পর মনে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যাগ কই ভালো থাকবেন ব্যাগকে লেগে থাকবো দুয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ।